গ্রামের বাড়িতে আছি গত 15-16 দিন হবে। এলাকায় প্রচন্ড বৃষ্টি, বাড়ির সামনে পানি উঠে গেছে। এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে আগামী 4-5 দিনের মধ্যে বাড়ির উঠানেও পানি উঠে যাবে। আর শুধু বাড়ির উঠানে পানি উঠবে তা নয়, আমার এলাকায় অলমোস্ট লাখ লাখ বাড়িতে পানি উঠে যায়। 3 দিন আগে একটু দেখতে গেছিলাম যে পানির কি অবস্থা। তারও একদম উঠানেই পানি, মানে বিল্ডিংটা ডুবা ডুবা অবস্থা আর কি। এখানেও অবশ্যই কিছুদিন পর আর পড়াশোনা হবে না। দ্যাট মিনস এইদিকে যেসব স্টুডেন্ট আছে তাদের বছরের একটা সিগনিফিক্যান্ট সময় কিন্তু পড়াশোনার বাইরেই থাকতে হয়, মানে স্কুলে যাওয়ারই পসিবিলিটি থাকে না, মানে নিশ্চয়তা নাই আর কি। এখন অলরেডি বৃষ্টি পড়তেছে, হালকা ভিজে ভিজে যাচ্ছি। জুমার নামাজের পর আগ পর্যন্ত আর কি প্রচণ্ড বৃষ্টি হইতেছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে আর কি। সব থেকে ছোট একটা ব্রিজ আপনাদেরকে দেখায়, পানি পার হচ্ছে এদিক দিয়ে এদিকে। এর থেকে ছোট ব্রিজ কেউ দেখছেন কিনা? আর দুনিয়ার সব থেকে শক্তিশালী গাড়িটা দেখায় এখন আপনাদেরকে। কাদার মধ্যে দিয়ে ধুরামদার গতিতে আমার বড় ভাই তার গাড়ি নিয়ে চলে আসতেছে। না, যাব না, হাইটে যাব। পাকা রাস্তার পরেও কাদা আর পানি, এইভাবে চলতে থাকলে অবস্থা একদম খারাপ হয়ে যাবে। কী হলো গাড়িতে, কী হলো? গেছে খাওয়া নেই। ভাবছিলাম বাজারে হাইটে যাব, কিন্তু বৃষ্টি জোরে চলে আসছে, তাই বড় ভাইয়ের গাড়িতে উঠে পড়লাম। একটু দাঁড়া, তানবীর যাবে। তানবীর কই? এই তানবীর, দৌড় দে দৌড় দে, ভিজে যাচ্ছি, দ্রুত দ্রুত দ্রুত, খালি গায়ে। ভাবছিলাম হাইটে যাব, কিন্তু কাজ হইলো না, বৃষ্টি যেভাবে চলতেছে। জামা পরে নে। ওই দেখেন সবাই বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে, কেউ বাড়িতে বসে নেই, সবাই বাজারে চলে যাচ্ছে। বর্ষা হচ্ছিল না, তাই এখন এটা কি আসছে? যাবে যাবে যাবে, ভালোই পানি। বাজারে তো কেউ আসেইনি ভাই, আমরাই আসতেছি প্রথম। দাঁড়াও, নামাই দাও, তুমি বাড়াই যাও, আমরা বাইসে গেছি এইবার। যাও, চলে যাও, তোমার কোনো পয়সা করি নেই, কোনো ভাড়া দিলাম না। একদম পুরো ভিজে গেছে, গায়ে পুরো পানি ভরে গেছে। আমার ঘড়ি ভিজিনি, ঘড়ি ওয়াটারপ্রুফ। পা ধুইতে যাওয়াটা আর একটা যুদ্ধ। ফেরবো কিভাবে জানি না। এই যে টিউবওয়েলও পানিতে ডুবে গেছে, ডুবা টিউবওয়েল থেকে এখন পা ধুয়ে কি কাহিনী করলাম। এটা সেফ জোন দিয়ে নাকি? ফোন টোন ভিজে গেল, ফোনের মধ্যে পানি ঢুকেছে। এই ধর, টান দে, শাটারে একটু প্রবলেম না? এই যে আমাদের বর্তমান অস্থায়ী অফিস, ব্যাগটা নিয়ে কারেন্ট যাওয়ার সময় মেইন সুইচ অফ করে দিয়ে গেছিলাম। এটা আমাদের নিনজা টেকনিক। যাক, আলহামদুলিল্লাহ একটু ছাদের নিচে আসলাম, বৃষ্টি বৃষ্টিতে বাঁচলাম। গামছা আছে, হ্যাঁ দে। 2-3 মিনিটের মধ্যে মনে হলো যে পানি তো পুরা গোসল হয়ে গেলে এরকম। আমি কম ভিজিনি, জার্সি পরা, তাই বোঝা যাচ্ছে না। জার্সির মধ্যে পানি পড়লে এখন কি কাজ করব না মুভি দেখবো? আচ্ছা দেখে নি কোনটা দেখা যায়। এফটিপি হিন্দি মুভি দেখি। बस इतना ही दम है। ये तो नमूना था। अच्छा अच्छा ठीक है, मैं लड़कियों से नहीं लड़ता, जाओ वापस जाओ, वरना एक रख के देता ना तो मालूम पड़ता। अब ओए टिंगू, অল অফ দ্য বেস্ট মুভি, যারা ছোটবেলায় দেখছেন তারা তো দেখছেন। লুক এট দ্য সিন। मैंने तुम लोगों से अभी चीटिंग के बारे में क्या कहा था? चल तो बैठ जा। কুমফু হোস্টেল দেখতেছি। ফুল মুভি দেখার মতো সময় হয়নি, একটু কাট পিস দেখতেছিলাম। এর মধ্যে কাট পিস মানে মুভির কাট পিস নাকি? এর মধ্যে 2-3টা কল আসলো, একটু মেসেজ আসলো, এটা সেটা করতে করতে এখন আমরা 5টা বেজে গেছে, একটু টায়ার্ড। একটু চা কফি খেয়ে নিলে ভালো হয়। বৃষ্টি কেমন জানি মরা মরা অবস্থা। বৃষ্টির দিনে গ্রামে খুবই বোরিং নাকি? কোথাও বাইর হওয়া যায় না, কোথাও যাওয়া যায় না, রাস্তায় কাদা। আজকে শুক্রবারে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, শাটারটা টেনে দে। হ্যাঁ, রুটি আছে না, এগুলো খাওয়া যাবে না। কফি হবে না ভাই? ব্ল্যাক কফি হবে ভাই। বড় ভাই তাহলে একটা ব্ল্যাক কফি দেন। ওই যে দুইটা, একটাই ওই ভুল হয়ে গেছে, একটাই চিনি দিয়েন না। ব্রাজিলের ফ্যান তুমি। এখন কি বাজারে চলাফেরা করা যায়? চাপ নেই কোনো? স্পেন জিতলো, তুমি কি খুশি না বেজার? আর্জেন্টিনা হারলো, তাতে কি খুশি? এন্টি আর্জেন্টিনা। এই যে গায়ে আর্জেন্টিনার জার্সি পরছি, তাই ভাই রাগ করছে। আমি এটা কিনে ফেলছিলাম আগে, হ্যাঁ, এই জন্য এখন তো এটা তো বাদ দেওয়া যাবে। সেই সময় আমি এটা করবো, সেই সময় করবেন যে রাস্তায় ক্রয় পাইছি, তাই
না না ও তাহলে এই জার্সিটা আমি রাস্তায় কুড়োই পাইছি তাই পরছি আর কি, ভাই শিখাই দিল। অর্ডার দিছি না স্পেনেরটা দিয়ে ফেলেছে। ওই অর্ডার দিছিলাম স্পেনেরটা, ডেলিভারি দিছে হলো আর্জেন্টিনারটা। ভাই পান খাবে? ও ভাই এত জর্দা খাবেন? সব জর্দা দিয়ে দিতে, পুরা ডেঞ্জারাস লোক ভাই পুরা। আপনি কোন দল করেন? আমি স্পেন। স্পেন? ছোটবেলা থেকে স্পেনের সাপোর্টার, বড় হইলে পুরা ডেঞ্জারাস স্পেন সাপোর্টার হয়ে যাবে। একটা চিনি দিছো? ওরে বাবা, স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ। ওফ, কফি কেমন? কি নষ্ট হয়েছে কি? রাউটারের ইয়ে অ্যাডাপ্টার অ্যাডাপ্টার কত দেখি ঠিক হয় কিনা দেখি। এই যে এটা আছে টেন্ডার রাউটার। টেন্ডার রাউটার ফাউটার বুঝি না, সবটার একই কথা, একই ভোল্টে একই জিনিস, যে কোনো রাউটারটা হইলে হয়। তারপরে তো একটা কোম্পানির একটা বিষয় থেকে যায়, কোম্পানির বদনাম করা যাবে না, যে কোনোটা নষ্ট হইতে পারে। হতে পারে, কিন্তু যে কোম্পানির মাল দিতে আমরা তো সেই কোম্পানির মালের কথাই বলবো। ওকে, টেন্ডার নাকি আমরা- রাউটারের অ্যাডাপ্টার নষ্ট হয়ে যায় আর কি, তাই তো? হ্যাঁ। তাহলে তুমি টেন্ডার কিনে খুশি না? তাই না না না, টেন্ডার ভালো না। ভালো না? তুমি কি রাউটার ব্যবহার করো? আমি কি যে ব্যবহার করি এটা স্মরণ নাই এখন, স্মরণ নাই। বাড়িতে যে দেখতে তাও হবে। কি করতেছিস? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি একটা দারুণ কাজ করছেন, ছাতা নিয়ে আসা। ঠিক। আমরা ছাতা নিয়ে আসিনি, আসার সময় ভিজে গেছি। আপনার ছাতাটা দেখতেও সুন্দর আছে, দেখা যাচ্ছে, ভালো দেখা যায়। হ্যাঁ আল্লাহর রহমতে। না, আপনার ছাতাটার কারণে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। কত সুন্দর দেখাচ্ছে দেখছেন? কোথায় আজকে কাজে যান নাই? না আজকে কাজ হয়নি, বর্ষা। ও হ্যাঁ, বর্ষায় সবাই, আমাকেও জন বসছে না, আজকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। গাড়িতে এখন সয়াবিন তেল ঢুকানো হইলো, পুষ্টি সয়াবিন তেল। আমার মেজো ভাইয়ের নতুন গাড়ি, হ্যাঁ এই বিয়াদব। ছোট ভাই, তা মেজো ভাই বলে দিলাম আর কি। চাবিটা পাচ্ছে না না? গাড়ি মাইলেজ কত যাচ্ছে? 50। তা তো ভালোই চালাচ্ছে। গ্রামে চলতে গেলে একটা গাড়ি লাগে, এখানে ওখানে যাইতে যাইতে গাড়ি লাগে। এই যে আমাদের সর্ব রোগের ডাক্তার আর কি, গ্রামে যত সমস্যাই হোক, যে সমস্যাই হোক না কেন, মেজো ভাইয়ের কাছে গেলেও ঠিক করে দেবে। ও পারুক বা না পারুক, জিনিসটা শেষ করে দিয়ে হইলেও তোমার দুঃখ শেষ করে দিবে নাকি? বহুত লোকে চেষ্টা করছে, তা পারেনি। বহুত লোকে চেষ্টা করেও পারেনি, কিন্তু এই রোগটা মেজো ভাইয়ের কাছে এসে ঠিক হয়ে গেছে, কারণ ও এটা খুলতে পারতেছিল না, তেল ঢুকাবে তাই। এখন খুলে তো দেশে, কিন্তু লাগাই দিতে পারবে কিনা সেটাই হলো কথা। পারবা মেজো ভাই লাগাই দিতে? পারবো। তুমি এটা লাগাই দিতে পারলে তোমাকে বলা হবে সর্বরোগের ডাক্তার। দেখেছো, এই যে লাগাই ফেলেছে। চাবি লাগে কে বলছে? সেই স্ক্রু ড্রাইভার দিয়েই গাড়ি খুলে ফেলতে পারে, ঠিক করতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেজো ভাই পারছে। কি আছে? হ্যাঁ, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছিল। ও খানিক সময় মনে হয় তেল টেল ইয়ে হয়েছিল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বৃষ্টিতে দিনকাল কেমন যাচ্ছে? সবার বৃষ্টিতে দিনকাল খারাপ যাচ্ছে। এই আমার ফুফাতো ভাই কই? এই আসো বড় ভাই, আসো। বড় ভাই চেহারা গতকালকে থেকে আজকে সুন্দর দেখা যাচ্ছে, তুমি কি খেয়াল করছো তার চেহারাটা? বসো বসো। অফিসের সামনে পুরাই গ্যারেজ হয়ে গেছে, অনেকগুলো গাড়ি রাখা হয়ে গেছে, এখানে কাস্টমার আসে না যে কারণে। আর আমি কাজ করতেছিলাম, একটা শর্ট ভিডিও এডিট করলাম, শর্ট ভিডিওটা আপলোড দিচ্ছি এখন। অলরেডি 8টা বেজে গেছে আর কি, রাত হয়ে গেল অনেক নাকি। এবং রাত 8টা গ্রামে মানে চারিদিকে পুরো ফাঁকা হওয়া শুরু হয়েছে, একটু পরে বাইরে গেলে। এদিকে কাজ শেষ করে পারলাম না, আর এই ঘোরাঘুরির জন্য বড় ভাইরা খুব তাড়া দিচ্ছে। ভিডিও আপলোড হইতে আর 5 মিনিট টাইম লাগবে। 5 মিনিট কি হাতে টাইম হবে না? এই যে দেখো, আপলোড হইতে আর 5 মিনিট টাইম লাগবে, এই যে জাস্ট 5 মিনিট। ওকে, ভিডিও আপলোড হয়ে গেছে, চলো একটু হাঁটাহাঁটি করে আসি। তানভীর কই গেল? চলো, ভিডিও আপলোড দিয়ে ফেললাম, কাজ আজকের মতো এখন কমপ্লিট হয়ে গেছে। ঝালমুড়ি ছাড়া আসলে খাওয়ার মতো কিছু নাই, চলো ঝালমুড়ি খাই, এখান থেকে খাই। না ওইটা চানাচুর নাও, চানাচুর নাও।
জাল মুড়ি খাই নাকি? হ্যাঁ, তো জাল মুড়ি নাও। এই মুড়ি চলে আসছে, ওয়াও, কালারটা কিন্তু ভালোই আছে। খেয়ে বলো, রিভিউ দাও। তোমাদের চুই দেওয়া আছে, মরিচ খাওয়া কোনো ব্যাপার? মরিচ খাইতে পারি। আমাদের টাকাটা নেন, 30 টাকা হয়েছে। ওই 20 টাকা ফেরত পাইছি, 30 টাকা হয়েছে। খাচ্ছ? না এমনি নাও নাও নাও। ফুফো তো ভাই চা খাওয়াবা? মাল নেই, মাল নেই তাহলে? হ্যাঁ, না ওটা হিসাব না, চা খাওয়াবা কিনা তাই। একটা চা খাই নাই, সন্ধ্যা থেকে চাটা খাই নাই। চা খাও না? এই বসো, চা খাই, চায়ের আড্ডা হয়ে যাক একটা নাকি? চা খাও না ভাই? হ্যাঁ, পান খাচ্ছে। এই বাজারের এই কোনা আইসা দেখি এখানে রান্না বান্না চলতেছে। কি রান্না চলতেছে? এখানে আছে গরু, ছাগলের গোশ। মিথ্যা কথা না ভাই, ছাগলের মাংস দেখাতে পারবেন? এই যে আসলে কি কি উপলক্ষে রান্না? এটা আছে আমাদের জুনিয়র সিনিয়র খেলা উপলক্ষে। ফুটবল উপলক্ষে? ফুটবল। ও সেই গ্রান দিচ্ছে তো ভাই। ভাই তো শেফ, দারুণ শেফ। ওই তার খাওয়ার সময় চলে আসবো না। এই যে জার্মানের সাপোর্টার এখন মুখ লুকাচ্ছে ভয়ে। আর্জেন্টিনাদের কি মুখ দেখা, ওই ব্রাজিলদের মুখ দেখানো আর আছে কিছু? অবশ্যই আছে ভাই, এরা ব্রাজিলকে এবার বিশ্বকাপে চান্স পাইলো? অবশ্যই। ও খেলছিল মনে হয়। পাঁচটা দেখেন। 5টা না, আমি এবারের কথা বলছি। এবার কি বিশ্বকাপে খেলছে ওরা? হ্যাঁ অবশ্যই খেলেছে। তাহলে ওই যে গ্রুপ পর্বে বাদ পড়লে ওই সময় গ্রুপ পর্ব তো খেলার দেখা শুরু হয় না। রাউন্ড অফ 16 এ বাড়ি গেছে। এই যে 16 তো ছিল। পাঁচটা স্টার, আপনাদের স্পেনের 3টা, ওই আর্জেন্টিনার 3টা। বিশ্বকাপ দেখা শুরু করি হলো শেষ 8 থেকে, তো এই জন্য তোমাদের আর্জেন্টিনা ছিল কিনা জানি, ওই ব্রাজিল ছিল কিনা জানি। এখানে আর্জেন্টিনার সাপোর্টার আছে। ভাই ভালো আছিস? খাওয়া দাওয়া আছে, রাতে দাওয়াত থাকলো? হ্যাঁ, তুমি কি 90 স্পেন না আগে থেকে ছিলে? সত্যি কথা বলো। অনেক কিন্তু ওই ব্রাজিল সাপোর্টাররাও কিন্তু এবার স্পেন করছে। হ্যাঁ, বার্সেলোনা। বার্সা ঠিক আছে, এবার তো বিশ্বকাপ তো বার্সাই নিছে। রাত 11টা বাজে। 11টার সময় দেখি যে আমার ভাইপোরা রান্না বান্না করতেছে। হঠাৎ করে যে ডিসকভার করে ফেলছি, দ্যাট মিনস রাতের খাবার এখান থেকে ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, এখানে বসেছিলাম, এরপরে ভাইপো এসে বললো খাওয়া দাওয়া শুরু। হ্যাঁ, শুরু। আলহামদুলিল্লাহ, আজকে রাতের ভোজনটা হয়ে যাক, তারপরে কাজকর্ম। প্রচুর লোকজন চলতেছে। এখানে তো অনেক লোক। জাপান আর আর্জেন্টিনা। না 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 ভাই, প্রথম থেকে স্পেনের কথা বলছিল। অ্যাপ্রিশিয়েটেড। কই শেফ কই? মাসুম ভাই কই? মাসুম ভাই কই? ও শেফ 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 সেন্সর করে দিলাম। ভাই আমরা যারা স্পেন করি, আমরা ছোটবেলা থেকে স্পেন করি, একদম ছোটবেলা থেকে। আমি ছোটবেলা থেকে স্পেন। ভাই রান্না ভালো হয়েছে, এখন একটু নরম নরম। খিচুড়ির যে ঘ্রাণ, তাতে মনে হচ্ছে দাও, ও সেই ঘ্রাণ মনে হচ্ছে। ধোয়া দেখেই তো ক্ষুধা লেগে গেল। বাপি বাইরে দিও না, খিচুড়ি খাইলে গ্যাস হবে। ওকে ভাইপো, বেকায়দা স্বাদ হয়েছে নাকি? লেবু খাও না খাও। দুর্দান্ত খিচুড়ি রান্না হয়েছে। মাসুম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শেফটা অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন কাজে ফিরে যাইতে হবে। অলরেডি 12টা বাজে গেছে। পারাতক, আমাদের এখন রাত 1টা বাজে, কাজ চলতেছে। বড় ভাইয়ের সাথে কনফারেন্স হইতেছে। সবাইকে শুভরাত্রি। এখন সব প্যাক আপ করে বাড়ি চলে যাব।